সো গাইস, এই ফোনটা হলো নোবিয়া V80 ডিজাইন। এটা দেখে অবভিয়াসলি একটা অ্যান্ড্রয়েড ফোন মনে হইতেছে না, বাট এটা একটা অ্যান্ড্রয়েড ফোন এবং এই ফোনটা দেখে অনেকটা লাখ টাকার ফোনই মনে হইতেছে। নাম বললাম না, তোমরা হয়তো চিনছো কোন ফোনটার কথা বলতেছি। সো এই ফোনটার ডিসপ্লেতে রয়েছে 6.75 ইঞ্চি একটি IPS LCD ডিসপ্লে এবং এটা 1000 নিট ব্রাইটনেস আছে এবং সাথে 120 রিফ্রেশ রেট। সো 120 হার্টজ রিফ্রেশ, সো দ্যাটস এই ফোনটা ডিসপ্লে ইজ নট ব্যাড এবং এই ফোনটার ডিসপ্লে এই প্রাইস রেঞ্জ, এই ফোনটার প্রাইস যেহেতু অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি বাংলাদেশে 17 থেকে 18,000 টাকায় পাওয়া যায়। মেবি অফিসিয়াল আই ডোন্ট নো পাওয়া যায় নাকি, বাট অ্যারাউন্ড 8 জিবি 128 জিবি 17 থেকে 18,000 টাকার ভিতরে পাওয়া যায়। বাট এই প্রাইস রেঞ্জে এই ডিসপ্লেটা নট ব্যাড। সো এটা প্রসেসর সেকশনে যাওয়া। সো এই ফোনটার প্রসেসর সেকশনটা একটু খারাপ বিকজ এটা ইউনিসক T7280 প্রসেসরটি ইউজ করা হয়েছে। সো এই জায়গায় যদি এর একটা 12 ন্যানোমিটার চিপসেট, এই জায়গায় যদি প্রসেসর একটু ভালো দেওয়া যেত তাহলে ফোনটা বেস্ট হতো, পুরো মাখন। সো যেহেতু এই জায়গা প্রসেসরটা একটু খারাপ, সো পারফরমেন্সটা অনেকখানি ডাউন হয়ে যাবে। এছাড়া এই ফোনটায় 8 জিবি এবং 128 জিবি ছাড়াও 8 জিবি 256 এবং আরও ভেরিয়েন্ট পাওয়া যায়। সো এই ফোনটা এবার ক্যামেরা সেকশনে যাওয়া যাক, যেটা সব থেকে ইন্টারেস্টিং। তো এই ফোনটার ক্যামেরাতে মেইনে রয়েছে একটি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ফ্রন্টে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, সাথে এটার ব্যাকে একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আছে। এবং এই ফোনটা ক্যামেরার দিক দিয়ে মোটামুটি ভালোই এই প্রাইস রেঞ্জ হিসেবে, বিকজ এই প্রাইস রেঞ্জে এরকম 50 মেগাপিক্সেলের অনেক ফোনই দেখা যায়, বাট এটার ছবিগুলো মেবি একটু ভালো হবে। ফোনটা যেহেতু আমার কাছে নাই, তো আমি আপনাদের গল্পগুলো দেখাতে পারছি না। ফোনটার ক্যামেরা সেকশনটা সবকিছুই ভালো। এবং এটার যে বাই দ্য ওয়ে, এটা কিন্তু অ্যান্ড্রয়েড 16 এর চলতেছে। এছাড়াও এটার যে ব্যাটারি সেকশন, ব্যাটারিতে 5000 mAh এর একটা লার্জ ব্যাটারি আছে। 5000 mAh এখন একটা কমন সব ফোনে প্রায় থাকে। সো ফোনের মেইন যে ফিচারগুলো ওগুলো তো বললাম। এবার বলা যায় ফোনটা সব দিক দিয়ে ভালো। প্রাইস রেঞ্জ 17,000 থেকে 18,000 হিসেবে নট ব্যাড, বাট এটার যে মেইন প্রবলেম প্রসেসর, এই প্রসেসরটা একটু ভালো হইতো। লাইক যেহেতু ইউনিসক T7280, এটা হালকা পাতলা দৈনন্দিন কাজ এবং হালকা পাতলা মোটামুটি লেভেলের অ্যাভারেজ গেমিং করা যায়, বাট এর যে প্রসেসরটা আরেকটু ভালো তাহলে আপনারা বেস্ট একটা পারফরমেন্স পাইতেন এবং তাহলে এটা একটা এই বাজেটে একটা বেস্ট ফোন হতে পারতো। সো সব ফোনে তো আর হবে না, একটা ফোনে তো সব বেস্ট ফিচার হবে না, বাট প্রসেসরটা হলো বেস্ট। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ইজ দ্য ভিডিও। একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।